Honorable presence, my teacher, the chief guest of today's meeting or seminar. I am studying in front of you today about Hajj. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر অধ্যকার জামিয়া ইসলামিয়া কয়েদা মাদ্রাসা কর্তৃক আয়োজিত কুরবানি ও হজের তাৎপর্য সম্পর্কে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজক আলোচকবিন্দু হযরত উলামায়ে কেরাম এলম চুয়াশু তাআলা এলম ভাইরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার সকল আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে এই পবিত্র মজলিসে কিছু আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই একবার কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে দাঁড়াইছি একজন ইংলিশ মেহমানের ট্রান্সলেটর অনুবাদক হিসাবে। তিনি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন, আর সেটি হচ্ছে হজ। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনাটির তর্জমা আমি আপনাদের মাঝে শুদ্ধভাবে পেশ করার জন্য চেষ্টা করব। Dear patients, the importance of Hajj in Islamic worship is immense. According to a hadith, Hajj has been called the best form of worship. See, Hajj remains to live our relative benefit in the colors of Ihram and live for Hajj on the way to Hajj. Remind us of the need to accompany faith in the pilgrimage to the hereafter. মুহতারাম হাজিরিন, মেহমান আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছিলেন তা আমরা সবাই অবগত রয়েছি যে ইসলামী আবাদত সমূহের মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ আবাদত। এক হাদিস অনুযায়ী হজকে সর্বোত্তম আবাদত বলা হয়েছে। দেখুন, হাজিরা এহরামের কাপড় গায়ে পরিধান করে আত্মীয় স্বজনকে ছেড়ে সফরে রওনা হওয়াটা আখিরাতের সফরের পথে রওনা হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। সফরের পথে ফাতিহা সঙ্গে নেওয়া আখিরাতের সফরের পথে ফাতিহা সঙ্গে নেওয়ার প্রয়োজনীয়তাকে স্মরণ করিয়ে দেয়। Dear patients, warning the ihram and being purified to appear in the court of Allah purifies oneself from all sins. It also reminds us of the need to appear before God in the hereafter. It also reminds us to go to the court of Allah with a transparent white heart like the colors of ihram. মুহতারাম হাজরিন, মেহমান বলেন হাজিরা এহরাম পরিধান করে পবিত্র হয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার জন্য লাব্বাইক বলা সমস্ত গুনাহের পাপ থেকে পবিত্র হয়ে পরকালে আল্লাহর কাছে লাব্বাইক দেওয়ার প্রয়োজনীয়তাকে স্মরণ করিয়ে দেয় এবং আরও স্মরণ করিয়ে দেয় এহরামের মতো দুটি কাপড় সাদা শস্য হৃদয় নিয়ে আল্লাহ তাআলার দরবারে যেতে হবে। Dear patients, labbaik Allahumma labbaik, said that the servant responds to the call of Allah regarding Hajj and declares that he is always ready to respond to any call of Allah. Obeying all the prohibitions is the star of Ihram, makes it clear that the life of a believer is not unbidden. The life of a believer is tied to the roof of God. মুহতারাম হাজরিন, মেহমান বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বান্দা হজের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে যে কোনো বিষয়ে সদা প্রস্তুত থাকার কথা ঘোষণা দিয়েছে এবং এহরামের সকল বিধি নিষেধ মেনে চলা স্পষ্ট বহন করে যে মুমিনের জীবন লাগামহীন নয়, বরং মুমিনের জীবন আল্লাহ তাআলার রশিতে বাঁধা রয়েছে।
Dear patients, the believer feels safe going to the Baytullah and by kissing and touching aswad in the presence of Allah. It catches in the heart of the believer a sense of respect for Sunnah. The believer feels safe going to the Baytullah and to of Allah. মুহতারাম হাজিরিন, মেহমান বলেন, বাইতুল্লাহর সান্নিধ্যে মানুষ অনুভব বহন করে আর হজর আসওয়াদকে স্পষ্ট চুম্ব করে মুমিনের হৃদয়ে সুন্নতের আজমত, সুন্নতের সম্মানের বিষয়ে চেতনাকে সৃষ্টি করে এবং মুমিন তওয়াফ করে সকল ইবাদতের মজা উপলব্ধি করার জন্য। মোট কথা, হজের সকল কার্যাবলী একজন মুমিনের অন্তরকে, একজন মুমিনের আত্মাকে পরিবর্তন করার বিষয়। Dear patients, we all always pray to Allah to give us the gift of seeing His house. Amin wa akhir da'wana anil hamdulillahi rabbil alamin. মুহতারাম হাজরিন, মেহমান আপনাদেরকে সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছিলেন সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বাইতুল্লাহর মুসাফির হওয়ার তৌফিক দান করুক। আমিন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।